নমস্কার বন্ধুরা, গ্রিন ফ্লাই গার্ডেন্সে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, টবে বা মাটিতে বর্ষাকালে আনার বা বেদানা গাছের কিছু অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন হয়। বন্ধুরা, এই বর্ষাকালে বা জুন জুলাই মাসে আপনাকে আপনার বেদানা গাছে কিছু সার প্রয়োগ করতে হবে, যাতে শীতের শেষে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি বর্ষাকালে ডালিম বা বেদানা গাছে কি সার প্রয়োগ করবেন তার সম্পূর্ণ তথ্য তুলে ধরেছি। ভিডিওটি দেখে ভিডিওতে দেখানো উপকরণগুলিকে আপনিও আপনার ছাদ বাগানে অথবা মাঠ বাগানের বেদানা গাছে প্রয়োগ করে গাছকে দ্রুত বড় করতে পারেন। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। আর আমার এই কৃষি সংক্রান্ত চ্যানেল গ্রিন ফ্লাই গার্ডেন্সকে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। তবে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এটি আমার একটি থাই ভ্যারাইটির বেদানার চারা। এর ট্যাগ নাম GM2। খুবই সুস্থ একটি গাছ। প্রায় 2 মাস আগে আমি এটি নার্সারি থেকে এনেছিলাম। আজ এর প্রথম সার প্রয়োগের সময় এসেছে। তাছাড়া এখন বর্ষাকাল, অবশ্যই সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের প্রথমেই যে সারটি আমি প্রয়োগ করছি এটি হাড় গুঁড়ো বা বোন ডাস্ট। এই সারে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস ও ক্যালসিয়াম, যা উদ্ভিদের মূলের বিকাশ ও গাছের বিকাশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এটিকে আমি 8 ইঞ্চি টবের জন্য 1.5 চামচ পরিমাণ ব্যবহার করছি। এখন এই সারটি দেখতে পাচ্ছেন, এটি হলো এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এটির প্রয়োগে গাছকে ম্যাগনেসিয়ামের অভাব দূর করবে। এছাড়া গাছের পাতাকে সালোক সংশ্লেষ করতে সাহায্য করে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। আমি এই এপসম সল্ট 1.5 চামচ করে প্রয়োগ করব। এখন আমি এখানে বোরনের চাহিদা দূর করতে 1.5 চামচ পরিমাণ বোরন সার প্রয়োগ করব। এখন যে সারটি দেখতে পাচ্ছেন এটি হলো জিঙ্ক ও বোরন। এই দুটি সার গাছের প্রয়োজনীয় সমগ্র মাইক্রোনিউট্রিশনের চাহিদাকে পূরণ করে। জিঙ্ক সার আমি গাছে 1/2 চামচ পরিমাণেই ব্যবহার করব। এখন 2 থেকে 3 গ্রাম পরিমাণে ছত্রাকনাশক পাউডার সাব ব্যবহার করছি। এতে টবের মাটিতে কোনো রকম ছত্রাকজনিত সমস্যা হবে না। এখন আমি সারগুলোকে একটু ছড়িয়ে নিচ্ছি, যাতে সমগ্র মাটিতে ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, এখন যে সারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড মাটির উর্বরতাকে বৃদ্ধি করে। এর পাশাপাশি আমি যে সমস্ত সার প্রয়োগ করলাম তা গাছকে ধীরে ধীরে গ্রহণ করতে সাহায্য করবে এই হিউমিক অ্যাসিড। এছাড়া এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করে। আমি এই হিউমিক অ্যাসিড 8 ইঞ্চি টবের জন্য 3 গ্রাম পরিমাণ প্রয়োগ করলাম। এখন এতে আমি নিমখোল প্রয়োগ করছি। নিমখোল প্রয়োগ করলে গাছের মাটিতে অপকারী পরজীবী যেমন কেঁচো, কেন্ন, শামুক ইত্যাদি থাকবে না। বর্ষাকালে বিশেষত টবের মাটিতে এই সমস্ত অপকারী পরজীবীরা বাসা বাঁধে এবং গাছের শেকড়কে খাবার হিসাবে গ্রহণ করতে থাকে। এর ফলে গাছটি একসময় শুকিয়ে যায় এবং মারাও যায়। তাই এই নিমখোল প্রয়োগ করা অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই নিমখোলটি বাড়িতে নিজেই তৈরি করেছি। আপনারা যদি নিজেরাই নিমখোল তৈরি করতে চান তবে ডেসক্রিপশনে দেওয়া ভিডিওটি দেখে অনায়াসেই বাড়িতে তৈরি করুন। এই নিমখোল আমি 8 ইঞ্চি টবের জন্য 1.5 চামচ প্রয়োগ করছি। এখন আমি আবারও মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি, যাতে সারগুলো আবারও ছড়িয়ে যায় সমগ্র টবে। এখন অবশেষে আমি 100 গ্রাম পরিমাণ ভার্মি কম্পোস্ট জৈব সার প্রয়োগ করছি। সমগ্র টবে ছড়িয়ে ছড়িয়ে প্রয়োগ করছি।
দেখুন বন্ধুরা, এখন সমগ্র সার প্রয়োগের পর আমি জল প্রয়োগ করছি। আমি এখানে সামান্য পরিমাণে জল প্রয়োগ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এভাবে এই বর্ষাকালে এই সমস্ত উপকরণ আপনার বেদানা গাছে দিন। আপনার গাছও 6 মাসের মধ্যেই অনেকটা বড় ও ঝোপালো হয়ে উঠবে এবং এই ছোট গাছটি সামনের শীতের শেষে আপনাকে প্রচুর পরিমাণে ফল দেবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। কোনো বিষয়ে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে বলবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।